আমার একটা জমির কাগজ অসুবিধা, এই কাগজটা ঠিক করার জন্য তো আমার কোথায় যাইতে হবে এটা কারোর কাছ থেকে জানা লাগে না। এটা আমি তো খুব সুন্দরভাবে বুঝি, বুঝি না? বুঝি কি বুঝি না? অবশ্যই বুঝি না। তাহলে আমার জমির কাগজপাতি ঠিক করতে গেলে কোথায় কোথায় যাইতে হবে, এর জন্য খাওয়া নাই, ঘুম নাই, আমার রোদের রোদ নাই, বৃষ্টির বৃষ্টি নাই, আমি তো উড়াইতেছি। কেরা জানে কাগজপাতি বোঝে কেরা? কার কাছে যে এটা আমি সুন্দরভাবে বুঝে যতক্ষণ দলিল কমপ্লিট না হয় ততক্ষণ আমি সঠিক সময় ঘুমাইতে চাই না, খাইতে চাই না। রোদ বৃষ্টি দেখি না তো তোমার নামাজ ঠিক নাই, তোমার কোরআন ঠিক নাই, তোমার সুন্নাত ঠিক নাই, তো এগুলো ঠিক করার জন্য তোমার আলেম ওলামার কাছে যাওয়া লাগবে, মসজিদ ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে, তোমার সন্তানদেরকে মাদ্রাসার দিকে ঝোঁকাইতে হবে। এটা তুমি বোঝো না, এটা আর মতো বুঝতে পারো না। যে গেল ভাষায় বলে শোনা পাওয়ার বেলায় তুমি কানা হয়ে যাও। ভালো জিনিসটা বোঝার ক্ষেত্রে তখন ও আমি ওটা বুঝি না। নামাজ তুমি বোঝো না, কোরআন বোঝো না, তুমি হার দিনই কোনো কাজ বোঝো না, কিন্তু অন্যায় অপরাধ, জুলুম, নির্যাতন, যত খারাপ কাজ এগুলো তোমাকে কেউ শিখাই দেওয়া লাগে না, সব তুমি বোঝো। এক্ষেত্রে কিভাবে বোঝো? এই ক্ষেত্রগুলো যেভাবে বোঝো ওই বুঝগুলো তো তুমি এই কাজে লাগাইলে তোমার দুনিয়া আখিরাত একেবারে অনেক দামি হয়ে যায়। এখান থেকে আমরা তওবা করি, কারণ আল্লাহ তাআলা বলছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বান্দা যখন তুমি এরকম ভাবে একান্ত চিত্তে আমি রব্বুল কারীমের কাছে তওবা করবা, হাজারো হাজার গুনার বোঝা মাথায় নিয়ে যদি নির্জনে আমি রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলো রব্বুল আলামিন শয়তানের ধোঁকায় নফসের তাড়নায় গুনাহ করে ফেলাইছি আল্লাহ, আর জিন্দেগিতে ওই গুনাহ করব না, আপনি আমাকে মাফ করে দেন। এরকম তওবা ইস্তিগফার করে যদি আমি রব্বুল কারীমের কাছে কান্নাকাটি করতে পারি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা এমন ক্ষমা করনেওয়ালা যেই ক্ষমা করার মতো আর কেউ নাই, কেউ নেই। আল্লাহ তাআলা যেমন ভাবে ক্ষমা করতে পারেন এরকম ক্ষমা কেউ করতে পারে না। এজন্য এখান থেকে আমরা যারা নামাজি না তারা আজ থেকে আগামীকাল থেকে ফজর থেকে আর নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ, জামাতের সাথে নামাজ আদায় করবো, এরকম নিয়ত আমরা করতে পারি না, পারি না ইনশাআল্লাহ। একটু আল্লাহ তাআলাকে হাত উঠে দেখাই দেন যে আল্লাহ আর যতটুকু হায়াতে আল্লাহ আমাদের বাঁচায় রাখে আমাদের একান্ত জরুরত ছাড়া জামাত তরক করবো না, নামাজ তো ছাড়বই না, জামাতের সাথে আদায় করবো। আল্লাহ কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। যাদের দাড়ি আমরা এখনো রাখতে পারি নাই আল্লাহ এই সমস্ত যুবক ভাইদের দাড়ি রাখার মতো সুযোগ করে দেন। আশপাশ অনেক মা জানেরা